সিপিএম, বিজেপির লজ্জা, বিজেপির ধিক্কার, দেশদ্রোহী বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আগামী মে মাসে বিজেপিকে একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ব্যবস্থা বাংলার মানুষ করবে। বিজেপির সাথে গোপন আঁতাত রেখে এসআইআর করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ। শনিবার বিকালে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে যুব তৃণমূলের উদ্যোগে হয় এই কর্মসূচি। নেতৃত্ব দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, যুব সভাপতি পার্থ দেওয়াসী, প্রশাসক মণ্ডলীয় চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব, 2 নম্বর ব্লকের সভাপতি শিফুল সাহা, 3 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ঋত্বিক রায়, রাজু সিং প্রমুখ। সুদীপ রাহা বলেন, রাজ্যের মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। বন্দে মাতারামকে অপমান করেছে ওরা। এসআইআর করে বহু নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, আন্দোলন করছি। যোগ্য ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা বাংলার প্রতিটি মানুষের পাশে আছি। আমার প্রথমে উচিত যে রাজ্যগুলোতে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার এসে মলেস্টেড হয় সেই রাজ্যের দিকে তাকানো, হরিয়ানাতে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় সেই রাজ্যের দিকে তাকানো। দেখা উচিত সেই রাজ্যগুলো যেখানে ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ঠিক যেভাবে বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই একই কায়দায় ত্রিপুরাতেও করা হয়। সেগুলো নিয়ে উনি বলুন। 4টে আঙুল ওনার নিজের দিকে রয়েছে বাংলার দিকে আগুন তোলবার আগে। আর আজকে সবচেয়ে বড় কথা, মতুয়াদের প্রতিশ্রুতি দিতে এসেছিলেন, মতুয়া ঘরেই যখন এলেন, কেন নাগরিকত্ব নিয়ে কথা বললেন না নরেন্দ্র মোদী? সবার প্রথমে এর উত্তরটা দিন। তার কারণ যারা একদম আপনার নদিয়া থেকে উত্তর 24 পরগনা জেলার মতুয়া বাসিন্দা, তাদের সকলের একটাই দাবি ছিল যে নিঃশর্ত নাগরিকত্ব। কেন প্রধানমন্ত্রীর হিম্মত হলো না এটা বলবার যে এসআইআর এ যে 1,75,000-এর বেশি মতুয়ার নাম বাদ গেছে, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা 2026-এ ভোট দিতে পারবেন। এসব তিনি বললেন না। 3 জন আজকে প্রাণ হারিয়েছে তার সভায় এসে। তার একবারও মনে হলো না টেলিফোনিক কথা বলতে গিয়েও সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই? মঞ্চ থেকে দেখলাম আপনাকে তাদের না, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। আমরা দল মতের ঊর্ধ্বে, তারা বাংলার মানুষ, তারা গরিব মানুষ। দিনের পর দিন 2014 সালের পর থেকে এদেরকে ভুল বুঝিয়ে বিজেপি এদের ভোট নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, মতুয়াদের নিঃশর্ত জমির দলিল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বিজেপি এদের জন্য কিছু করেনি। সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা দয়া করে, যারা যে বিজেপি ভুল বোঝাচ্ছে আর আজকে এসে যে মিথ্যের ফানুস তো ফেটে গেছে, অ্যাক্ট অফ গড হয়ে গেছে, পৌঁছতে পারেননি। আরে নরেন্দ্র মোদী কোনোদিন চেষ্টা করলেও মমতা ব্যানার্জি হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার আটকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে পৌঁছে যান সভাস্থলে। বাংলা চেনে না, বাংলাকে ভালোবাসে না। বাঙালির প্রতি যদি ভালোবাসা থাকতো, মতুয়াদের প্রতি যদি ভালোবাসা থাকতো, উত্তর 24 পরগনা নদিয়ার প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে পৌঁছননি। আপনি একা অনেকগুলো বুম ধরে আছেন, যদি কারো হেল্প লাগে হাতটা নিচে কাউকে একটু সাপোর্ট দিয়ে দাও। হাত কাঁপছে। এসআইআর নিয়ে আমি আপনাদের সর্বপ্রথম বলি, বিজেপিতে বলেছিল 1.5 কোটি লোকের নাম্বার দেবে। কত এসছে? 58 লক্ষের কিছু বেশি। তারা কারা? তার মধ্যে 1,75,000 তো মতুয়াই, ম্যাক্সিমাম হিন্দু, নবশূদ্র, যারা গরিব মানুষ তারা। আমরা বলেছিলাম এসআইআর এর মাধ্যমে সবচেয়ে যারা বিপদে পড়বেন তারা গরিব মানুষ। যে গরিব মানুষদের আমফানে কাগজ উড়ে গেছে, বাড়ির চাল উড়ে গেছে, তারা কোথা থেকে দেবেন? যেটা জবাব নরেন্দ্র মোদী দিন। আগে ভোটার প্রধানমন্ত্রী ঠিক করতো, এখন প্রধানমন্ত্রী ভোটার ঠিক করছেন। আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, আজকে নরেন্দ্র মোদীর সভা থেকে 3 জন মারা গেছেন। মেসি বাংলায় এসে যখন মিসম্যানেজমেন্ট হয়, আপনার কত মিসম্যানেজমেন্ট, আপনার সবকটা মিডিয়া আপনারা তো দেখিয়েছেন। চেয়ার ছড়েছে কি ছড়েনি আপনারা বলুন? ব্যানার ছিঁড়েছে কি ছেড়েনি? ফেস্টুন ছিঁড়েছে কি ছেড়েনি? গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে কি দেয়নি? মিসম্যানেজমেন্ট। তাহলে যুব ভারতীতে মিসম্যানেজমেন্ট হলে, যদি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পদত্যাগ চায়, তাহলে কেন নরেন্দ্র মোদীর মিটিং এ মিসম্যানেজমেন্ট হলে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবে না? এটা জবাব দিক আগে। আমাদের রাজ্যের গার্ডস আছে যে একটা ঘটনা ঘটেছে, তার দায় নিয়ে যিনি ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। কুম্ভতে যখন স্ট্যাম্পেড হয়েছিল, বিজেপির কেউ দায় নিয়েছিল? নরেন্দ্র মোদীকে আজ পর্যন্ত শুনেছেন মহাকুম্ভে যে স্ট্যাম্পেড সেটা নিয়ে কোনো কথা বলতে? যারা আরসিবিতে যখন খেলা নিয়ে যখন হয়েছিল, তখন কেউ পদত্যাগ করেছিল? যখন দিল্লিতে স্ট্যাম্পেড হলো, স্টেশন ভেঙে পড়লো, তখন কেউ দায় নিয়েছিল? কেউ নেয়নি। তৃণমূল আসলে পার্টি উইথ ডিফারেন্স। বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, তৃণমূল কংগ্রেস এটা করে দেখায়। আর আজকে এটা আমাদের লজ্জা যে দেশের প্রধানমন্ত্রী তিনি এসে একবারের জন্যও
সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এমজি এনআরইজি এর যে বাংলার প্রাপ্য টাকা সেটা নিয়ে একটি কথাও বললেন না। বাংলার প্রাপ্য জিএসটির 20 লক্ষ কোটি টাকা নিয়ে একটি কথাও বললেন না। কি বলে গেলেন না, ওই বিহারের ডায়লগ, একই স্ক্রিপ্ট। নরেন্দ্র মোদী, ভালো কাউকে একটু স্ক্রিপ্ট লিখতে বলুন। বিহারের স্ক্রিপ্ট বাংলায় চলবে না। বিহারে জঙ্গলরাজ বলেছেন, বাংলায় সব বলবেন না। বাংলায় যেটা চলছে, বাংলাটা কিন্তু মা শারদা রামকৃষ্ণদেবের যত মত তত মতের মাটি। কাজী নজরুল, আজকে পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে আছি, এই মাটিটা চুরুলিয়া, নজরুল ইসলামের জন্মস্থান। একটু এগোলে লালন শাহের মাটি। আবার বীরভূমে চলে যান আপনি, বীরভূমে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য মাটি। বাঁকুড়া একটু চলে যান, বিজেপি বড় বড় জ্ঞান দেয়, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি, এই বাঁকুড়ার বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া গেছিল। বিজেপির থেকে হিন্দু ধর্মও শিখবো না, ভারতবর্ষও শিখবো না। নরেন্দ্র মোদীর দলকে 2026-এ 30-এর নিচে নামাবে বাংলার মানুষ, এবং বিজেপিকে বিসর্জন দেবে। পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলা ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।